হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এমএ সেকেন্ড সেমিস্টারের যে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি থিওরি পেপার এসেছিল 40 মার্কসের, সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো কি কি কোশ্চেন এসেছে। ইউনিট 1 থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন এসেছে ডিসকাস দ্য ফ্যাক্টর এফেক্টিং পপুলেশন ডায়নামিক্স, মানে জনসংখ্যার যে পরিবর্তনশীলতা সেগুলি কি কি নিয়ন্ত্রকের উপর নির্ভর করে। তো এখানে তোমরা ফার্টিলিটি রেট, মর্টালিটি রেট, মরবিডিটি বা মাইগ্রেশন এই সম্পর্কে লিখতে পারো। এছাড়াও এইচ সেক্স রেশিও, এইচ সেক্স পিরামিড, স্বাস্থ্য, হেলথ বা এডুকেশন এই সম্পর্কে একটু একটু করে লিখতে পারো। হোয়াট ইজ মরবিডিটি, মানে মরণশীলতা কাকে বলে, সেটা তোমরা লিখবে। এটা 2 মার্কসের এসেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন স্টেশনারি অ্যান্ড স্টেবল পপুলেশন, অ্যানালিসিস দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পপুলেশন কোয়ালিটি। প্রথম কোশ্চেনটা যেটা পড়েছে স্টেশনারি অ্যান্ড স্টেবল পপুলেশনের পার্থক্য করতে বলেছে। তো এটা তোমরা আরবিউর এসএলএমই পেয়ে যাবে। আরেকটা যেটা বলেছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পপুলেশন কোয়ালিটি, মানে পপুলেশন কোয়ালিটিতে যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে সেগুলো বলতে তোমাদের এখানে স্বাস্থ্য, শিক্ষা এবং অকুপেশন যেটাকে বলা হচ্ছে, যেটা দেখবে তোমাদের আরবিউর এসএলএমেই দেওয়া রয়েছে। তো একদম এটা সিলেবাস ওয়াইজই কোশ্চেন এসেছে। আচ্ছা, এবার ইউনিট 2 এ দেখি কী কী কোশ্চেন এসেছে। প্রথম কোশ্চেন দেখো, ডিসকাস দ্য মোবিলিটি ট্রানজ্যাকশন মডেল অফ জেলেনস্কি। জেলেনস্কির যে মোবিলিটি ট্রানজ্যাকশন মডেল ছিল, অর্থাৎ মাইগ্রেশন সম্পর্কে যে মডেলটা তিনি দিয়েছিলেন সেই সম্পর্কে এখানে লিখতে হবে। এখানে যে স্টেজগুলো দিয়েছিলেন সেগুলো তোমরা ডিসকাস করবে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা জনসংখ্যা বিবর্তনের তত্ত্বর সাথে উনি ম্যাচ করে ওনার তত্ত্বটা দিয়েছিলেন। তো সেটা ডিসকাস করে এখানে তোমাদের লিখতে হবে। তো এটা 8 মার্কসে রয়েছে। আর 2 মার্কসে দিয়েছে হোয়াট ইজ র্যাভেনস্টাইন ল অফ মাইগ্রেশন। তো র্যাভেনস্টাইন ল অফ মাইগ্রেশন বলতে র্যাভেনস্টাইন যে তত্ত্বটা দিয়েছিলেন পরিব্রাজনের উপর, সেই সম্পর্কে তোমাদের ছোট্ট করে লিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, গিভ অ্যান ওভারভিউ অফ দ্য পপুলেশন পলিসিস ইন ইন্ডিয়া। খুবই সহজ কোশ্চেন। ভারতের যে পপুলেশন পলিসি সেই সম্পর্কে লিখতে বলেছে। আর ডিফাইন অপটিমাম পপুলেশন, অর্থাৎ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দিতে বলেছে। তো তোমরা কাম্য জনসংখ্যা সম্পর্কে লিখবে। এটাও 2 মার্কসের রয়েছে। আচ্ছা, নেক্সট ইউনিট 3 থেকে দেখো পড়েছে ফার্স্ট কোশ্চেন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভলিউশন অফ রুরাল সেটেলমেন্টস ইন ইন্ডিয়া। রুরাল সেটেলমেন্টসের যে বিবর্তন সেইটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। এটাও আরবিউর এসএলএম থেকেই কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা, দেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই স্পেশিও টেম্পোরাল ডাইমেনশন অফ রুরাল সেটেলমেন্ট, মানে এখানে তোমাদের ওই যে যে সমস্ত টাইপের আমাদের রুরাল সেটেলমেন্ট দেখা যায় সেইগুলো সম্পর্কে বলতে হবে। এটা 2 মার্কসের আছে। তো তোমরা একদমই ছোট করে এটা লিখবে। আচ্ছা, এরপর দেখো, রাইট এ নোট অন দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রুরাল সেটেলমেন্টস। ফাংশনাল ক্লাসিফিকেশন বলতে কিন্তু রুরালরা বেসিক্যালি যে কাজ করে, রুরাল সেটেলমেন্টে মানুষরা যে সমস্ত কাজ করে, অর্থাৎ কৃষিকাজ, পশুপালন, কুটির শিল্প, মৎস্য শিকার বা খনিজ সম্পদ আহরণ, অরণ্য সম্পদ আহরণ, এই সম্পর্কে কিন্তু লিখতে বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এর সাথেই যেটা আছে, ডিসকাস দ্য রোল অফ সার্ভিস সেন্টার ইন দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল ইকোনমি। এটাও কিন্তু তোমাদের আরবিউর এসএলএমের থেকেই একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে যে কিভাবে একটি রুরাল সার্ভিস সেন্টার ডেভেলপড করে সেই সম্পর্কে লিখতে বলেছে। আচ্ছা, নেক্সট দেখো, চতুর্থ ইউনিট থেকে কি কোশ্চেন পড়েছে, হোয়াট ইজ মিন্ড বাই আরবান হিয়ার্চি। আরবান হিয়ার্চি বলতে তোমাদেরকে এখানে আরবানের যে শ্রেণী বিভাগটা, যেটা হচ্ছে ইওপলিস, পলিস, মেগাপলিস, মেট্রোপলিস, নেক্রোপলিস, এই ব্যাখ্যাটা তোমাদের করতে হবে। এটা 2 মার্কসে দিয়েছে। খুবই ছোট করে এইগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। আচ্ছা, 8 মার্কসে তার সাথে কি কোশ্চেন দিয়েছে, ক্রিটিক্যালি এক্সামিন দ্য সেন্ট্রাল প্লেস থিওরি অ্যাজ পোস্টুলেটেড বাই খ্রিস্টেলার, মানে খ্রিস্টেলারের যে সেন্ট্রাল প্লেস থিওরিটা আছে সেই সম্পর্কে তোমাদের
লিখতে বলেছে, যেটা 8 মার্কসের আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মেগালোপলিস, একুমেনোপলিস অ্যান্ড নেক্রোপলিস। তো মেগালোপলিস, একুমেনোপলিস এবং নেক্রোপলিসের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য লিখতে বলেছে। এটা আছে 8 মার্কসের। তার সাথে কি আছে, হোয়াট ইজ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ সিবিডি সম্পর্কে ছোট করে লিখতে হবে। তো এই ছিল আজকে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির কোশ্চেনটা দেখে আমার মনে হচ্ছে মোটামুটি কোশ্চেনটা ইজি এসেছে বলা চলে, খুব একটা টাফ বা মডারেটও এখানে বলা যাবে না, ইজি কোশ্চেন এসেছেই বলা যাবে, কারণ পুরো সিলেবাস ওরিয়েন্টেডই এসেছে আর খুব কমন অ্যান্ড পপুলার কোশ্চেন এসেছে।